শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানিয়ে দেব ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করছে রুশ বাহিনী। এদিকে গাজার রাস্তায় রাস্তায় চলছে তীব্র লড়াই, মুখোমুখি সংঘর্ষ। জানিয়ে দেব এশিয়ান ন্যাটো সৃষ্টির চেষ্টা, যুদ্ধ ও অস্ত্র বিক্রির মার্কিন ফন্দি। সর্বশেষ জানিয়ে দেব ইরানকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিল ইসরায়েল। হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে ইসরায়েলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবার ধ্বংস হবে ইসরায়েল। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সর্বাত্মক আগ্রাসন শুরু করার হুমকি দেওয়ার পর হিজবুল্লাহ সামরিক শক্তি সম্পর্কে অবগত ইহুদিবাদীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর হুঁশিয়ারি, লেবাননের হিজবুল্লাহর দিকে আরব লীগের প্রত্যাবর্তন এবং লেবাননের প্রতিরোধ আন্দোলন কর্তৃক ইহুদিবাদীদের যুদ্ধ সরঞ্জাম ধ্বংসযোগ্য সহ হিজবুল্লাহ সংক্রান্ত কয়েকটি খবরের দিকে পার্স টুডের পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লেবাননের হুঁশিয়ারি, হিজবুল্লাহর উপর উপমহাসচিব শেখ নাইম কাসেম ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। তিনি লেবাননের বিরুদ্ধে যে কোনো ধরনের মূর্খ আচরণের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি করে বলেছে, ইহুদিবাদীরা যুদ্ধের বিস্তৃতি চাইলে হিজবুল্লাহর পক্ষ থেকে দাঁত ভাঙা জবাব পাবে। বিশ্বের ৫ বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটাতে পরিণত হয়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তির কথা অকপটে স্বীকার করেছে ইসরায়েলের রিজার্ভ ফোর্সের জেনারেল রজাম আখিমান। তিনি বলেছেন, ক্ষেপণাস্ত্রের সংখ্যা দিন দিন হিজবুল্লাহ এখন বিশ্বের ৫ম বৃহৎ ক্ষেপণাস্ত্র শক্তির একটিতে পরিণত হয়েছে। ইহুদিবাদী পত্রিকাটি রাফা থেকে সেনা প্রত্যাহার করলে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ এড়ানো সম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক ওয়াহিদিতে এক সংবাদ বিশ্লেষণে বলেছেন, ইহুদিবাদী সেনা ও রাজনৈতিক কর্মকর্তা ব্যক্তিরা মনে করছেন, ইসরায়েল যদি এখনই গাজার সর্বদক্ষিণে রাফা থেকে সৈন্য প্রত্যাহার করে তাহলে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সম্ভাব্য যুদ্ধ এড়ানো সম্ভব হবে। ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করল হিজবুল্লাহ। আল নাসারা বার্তা সংস্থা জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর ইসরায়েলের উত্তর সীমান্তে সর্বসম্পর্কিত অভিযানের খবর প্রকাশ করেছে। প্রতিরোধ সংগঠনটি বলেছে, তাদের যোদ্ধারা লেবানন সীমান্তবর্তী এলাকায় স্থাপিত ইসরায়েলের দুটি যুদ্ধ সরঞ্জাম ক্ষেপণাস্ত্র মেরে ধ্বংস করে দিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক আরেক সংবাদ বিশ্লেষণে বলেছে, লেবাননের হিজবুল্লাহর কাছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক সরঞ্জাম ও অত্যন্ত বিপজ্জনক সামরিক প্রযুক্তি রয়েছে। লেবাননের সীমান্ত দিয়ে ইসরায়েলের নির্বিঘ্নে শত শত ড্রোন ঢুকে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন মোকাবিলা করতে সক্ষম নয়। লেবাননের প্রতিরোধ আন্দোলনের দিকে আরব লীগের প্রত্যাবর্তন হয়েছে। এদিকে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। রুশ বাহিনী তাদের দেশের সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে রাতে ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করে দিয়েছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই খবর জানিয়েছেন। টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, দায়িত্বে থাকা আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্রায়ানস্ক অঞ্চলে 18টি এবং কুরস্ক অঞ্চলে 9টি এবং বেলগরদ অঞ্চলে 9টি ড্রোন ধ্বংস করা হয়। এদিকে আরও অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার পাশ্চাত্যের অস্ত্র সরবরাহে জোরদার করার আহ্বান জানিয়েছেন। দেশটিতে দক্ষিণাঞ্চলে রাশিয়ার হামলায় 2 শিশুসহ অন্তত 7 জন নিহত হওয়ার পর এমন আহ্বান জানানো হয়েছে। সেখানে হামলার পর জেলেনস্কি বলেন, এই যুদ্ধের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের বিলম্বের অর্থ হল মানুষের প্রাণহানি ঘটানো। খবরে বলা হয়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এক অঞ্চলে রাশিয়া এই হামলা চালিয়েছে। এদিকে গাজার রাস্তায় রাস্তায় চলছে তীব্র লড়াই। ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধাদের। লড়াইয়ের চতুর্থ দিনে এসেও এই এলাকায় বোমা বর্ষণ করছে ইসরায়েলি বিমান। এছাড়া গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকাতেও হামাস যোদ্ধাদের ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে। আল আরাবিয়া নিউজের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপত্যকার সর্বত্র লড়াইয়ের কথা স্বীকার করেছেন। নেতানিয়াহু বলেছেন, তার বাহিনীর কঠিন লড়াইয়ে জড়িয়ে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা সুড়ঙ্গের উপরে ও নিচে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে হাজার হাজার ফিলিস্তিনি বিধ্বস্ত এলাকা ছেড়ে পালিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের মানবিক সংস্থা HOA বলেছে, বৃহস্পতিবার সুজাইয়া যুদ্ধ শুরুর পর থেকে 60 থেকে 80 হাজার লোক এলাকা ছেড়ে চলে গেছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মির মুক্তির বিষয়ে আলোচনা তেমন অগ্রগতি নেই বলেও জানানো হয়েছে।
হামাস বলছে মার্কিন মধ্যস্থতাকারীরা যে সংসদীয় নতুন প্রস্তাব পরিকল্পনা উপস্থাপন করছে তাতে নতুন করার কিছু নেই। হামাস স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, কিন্তু ইসরায়েলে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। নেতানিয়াহু রোববার বলেছেন, আমাদের জিম্মি মুক্তির পথে একমাত্র বাধা হলো হামাস। এদিকে এশিয়ার ন্যাটো সৃষ্টির চেষ্টা, যুদ্ধ ও অস্ত্র বিক্রি, মার্কিন ফন্দি। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়ার সামরিক জোট গঠনের ব্যাপারে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রচেষ্টার উদ্বেগ প্রকাশ করেছে। উত্তর কোরিয়া এক বিবৃতিতে আমেরিকা ও তার এশীয় মিত্রদের ওই কর্মকাণ্ডকে অঞ্চলের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রিডম এজ নামে পরিচালিত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের ত্রিপক্ষীয় মহড়ার নিন্দা জানিয়েছেন। ওই মহড়ায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের দক্ষিণে অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার বলেছে, এই দেশের 3 দেশের মধ্যে সম্পর্ক ও কার্যক্রম ন্যাটোর এশিয়ান সংস্করণের মতো। পার্স টুডে আরও জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা ও তার মিত্রদের পদক্ষেপগুলো এই অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আমেরিকার নেতৃত্ব তাদের মিত্রদের সমন্বয়ে অঞ্চলের সামরিক জোট শক্তিশালী করার ঘটনাকে উপেক্ষা করা হবে না। আঞ্চলিক শক্তি রক্ষার স্বার্থে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এর আগে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের উপপ্রধান বলেছিলেন, আমেরিকা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ওয়াশিংটন এই অঞ্চলের আধিপত্য বজায় রাখতে ন্যাটোর এশীয় সংস্করণ তৈরি করতে চাচ্ছে। এদিকে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের। এবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিয়েছেন। এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলছে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্টোস বলেন, যারা ধ্বংসের মুখোমুখি হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলের হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তির প্রয়োগের হুমকি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে ইরানের মিশন শুক্রবার জানায়, ইসরায়েল যদি লেবাননের পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করে তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এক যুদ্ধ হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এক বার্তায় আরও জানায়, যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনাধীন রয়েছে। ইরানের এমন মন্তব্যের পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ওই প্রতিক্রিয়ায় দেখালেন। গেল বছরের অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলা চালিয়ে আসছে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা চলতি সপ্তাহে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট জানিয়েছিলেন, তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চায়। কিন্তু গান্তোসকে ভিন্ন সুরেই কথা বলতে দেখা গেল। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে ইরানের প্রক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে, তাই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 2 সপ্তাহ আগের কথা, ইসরায়েলের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা স্বীকার করেন, তারা ফিলিস্তিনের যোদ্ধাদের যুদ্ধে বিজয়ী হতে পারবেন না। এই নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন দাবি নাকচ করে দেন, কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে।